এসআইআর এর ফর্ম বাড়িতে চলে এসেছে, অথচ বুঝতে পারছেন না কিভাবে ফিল আপ করবেন। এরকম যদি কেউ থাকেন তাদের জন্য এই ভিডিওটা। তো ফর্মটা ফিল আপ করতে গেলে সবার আগে আপনাদের যে ফর্মটা এসছে, ফর্মটা একটু এরকম দেখতে, ফর্মটা আপনাদের কাছে রাখতে হবে এবং সাথে বার করে নিতে হবে 2002 সালের এই লিস্টটা। যারা যারা ভোট দিয়েছে 2002 সালে, তাদের এই লিস্টটা আপনারা অ্যাপেও পেয়ে যাবেন বা কোনো কাছাকাছি কোনো যে কোনো মানে কম্পিউটার সেন্টার থেকে আপনি বার করে নিতে পারবেন। এর সঙ্গে লাগবে আপনার নিজের, যদি আপনি 2002 সালে ভোট দিয়ে থাকেন তাহলে আপনার নিজের ভোটার আই কার্ড, আধার কার্ড, আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে আপনার বাবা মা বা কোনো আত্মীয়ের ডিটেলস, মানে এই সেম ডিটেলসটা ভোটার কার্ড আধার কার্ডটা লাগবে। এবারে আসি মেন কথায়। মেন কথাটা হচ্ছে যে এই যে ফর্মটা আছে, এই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি দুটো জায়গা পাবেন, এখানে একটা উপরের জায়গা আর নিচে দুটো জায়গা আছে। তো ফিল আপটা কীভাবে করবেন দেখুন, আপনি প্রথমে যার ফর্ম ফিল আপ করছেন সেই ব্যক্তির ডিটেলসটা এখানে দিতে হবে। আর সেই ডিটেলসটা কী হবে, সেটা বর্তমান ডিটেলস হবে, মানে বর্তমানে তার ভোটার কার্ডের যা নাম্বার আছে, তার যা ডিটেলস আছে সেগুলো এখানে দিতে হবে। কি কি আছে, প্রথমে দিতে হবে ডেট অফ বার্থ, তারপর তার আধার নাম্বার, তারপর যে কোনো একটা মোবাইল নাম্বার, তারপর দিতে হবে তার বাবা বা গার্জেনের নাম্বার। অনেকের বাবা থাকে না, গার্জেন থাকে, তো তাদের গার্জেনের নাম দিতে হবে। আর যাদের বাবা আছে তারা তাদের বাবার নাম দেবে এবং বাবার যে ভোটার আই কার্ড আছে তার এপিক নাম্বারটা দেবে, বর্তমানের এপিক নাম্বারটা দেবে। তারপরে আসছে তাদের মায়ের নাম আসবে, মায়ের যদি এপিক নাম্বার থাকে সেটাও দেবে। এখানে যে কটা দেওয়া হবে সেগুলো বর্তমানে হবে, কারণ 2002 সালে ভোটার কার্ডের যে নাম্বারটা ছিল এপিক নাম্বার সেটা আলাদা ছিল এবং বর্তমানে আপডেট হয়ে যে এপিক নাম্বারটা হয়েছে সেটা আলাদা হয়েছে। ওই জন্য একটা ডিফারেন্স হবে, একটা প্রবলেম আপনারা ফেস করবেন। তো উপরের এই কলমে মানে লিখবেন সেগুলো হচ্ছে বর্তমানের নাম্বার। এইবারে যে ব্যক্তির এখানে ফর্মটা ফিল আপ করা হলো, যদি সেই ব্যক্তি 2002 সালে ভোট দিয়ে থাকে তাহলে তার 2002 সালের ভোটার কার্ডের নাম্বার বা তার সেই সময়কার যে আমাদের অনেকের দেখবেন কনস্টিটিউয়েন্সি চেঞ্জ হয়েছে, ঠিক আছে, যে সমস্ত মানে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো চেঞ্জ হয়েছে, তো সেইগুলো মানে পুরাতন ভোটার কার্ডের নাম্বার এখানে আসবে, পুরাতন ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে আসবে, পুরাতন কনস্টিটিউয়েন্সি আসবে, পুরাতন পার্ট নাম্বার আসবে, পুরাতন সিরিয়াল নাম্বার আসবে। এটা হয়ে গেল সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা 2002 সালে ভোট দিয়েছে, অর্থাৎ তাদের বর্তমানটা এখানে আসবে আর পরেরটা এখানে আসবে। এবারে যারা ভোট মানে 2002 সালে যাদের ভোটার কার্ড হয়নি তাদের জন্য কি করতে হবে, সিম্পল, তারা নিজেদের বর্তমানের ডিটেলসটা এখানে ফিল আপ করবে এবং এই যে ঠিক এই নিচে এই দিকের জায়গাটায়, এই জায়গাটায় তারা তাদের হয় বাবা থাকলে বাবার ডিটেলস দেবে, মা থাকলে মায়ের ডিটেলস দেবে এবং বাবা মায়ের যদি নাম 2002 সালে না থাকে, ধরুন হয়তো দাদুর আছে, তাহলে সেই মানে যে কোনো নিজের আত্মীয়ের ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে। সে দাদাও হতে পারে, দাদুও হতে পারে, দিদা, অনেকের বাবার আসেনি অথচ দাদার এসছে, তাহলে দাদা মানে বড় ভাই, তাদের ডিটেলসটাই আপনাকে এখানে দিতে হবে। এবার এখানে কি কি দিতে হবে আপনি দেখে নিন। এখানে আছে নাম, মানে সেই ব্যক্তির নাম যে যিনি আপনার আত্মীয় হবে, বাবা হলে বাবা বা অন্য কেউ হলে অন্য কেউ, তাদের এখানে দিতে হবে। তারপর তার এপিক নাম্বারটা এখানে দিতে হবে, অর্থাৎ ভোটার আই কার্ডের তখনকারের যে নাম্বারটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথম 2002 সালের যে ডিটেলসটা আপনারা বার করেছেন, এর এই দিকে দেখবেন এই যে নাম্বারগুলো লেখা আছে, এগুলো হচ্ছে পুরাতন আই কার্ডের নাম্বার, যেগুলো পরে চেঞ্জ হয়ে অন্য নাম্বার হয়েছে। তো এইখানে যখন লিখবেন, নিচেটায় যখন লিখবেন সেটা কিন্তু পুরনো নাম্বারটা দিতে হবে। তো পুরাতন এপিক নাম্বারটা দিতে হবে, রিলেটিভের নাম দিতে হবে, তার সাথে রিলেশনশিপ কি আছে দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, স্টেট দিতে হবে। এখানে লেখা আছে এসি নেম, এসি মানে এসি এখানে হচ্ছে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেটা আছে সেটা বোঝাচ্ছে। তো এখানে আপনাকে কনস্টিটিউয়েন্সির নাম দিতে হবে, এবারে কনস্টিটিউয়েন্সির নাম্বার দিতে হবে। এটা এসি নাম্বার, এটা হচ্ছে কনস্টিটিউয়েন্সির নাম্বার যেটা এখানে পড়বে, পার্ট নাম্বারটা এখানে পড়বে, সিরিয়াল নাম্বারটা এখানে পড়বে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে যার ফর্ম ফিল আপ করা হচ্ছে তার বর্তমান ডিটেলসটা উপরে ফিল আপ হবে। সে যদি 2002 সালে ভোট দিয়ে থাকে তাহলে তার ডিটেলসটা এদিকে ফিল আপ হবে। আর সে যদি 2002 সালে ভোট না দিয়ে থাকে, তার কোনো আত্মীয় দিয়ে থাকে, তার বাবা মা দাদা দাদু দিদিমা, তাহলে তাদের ডিটেলসটা এইখানে ফিল আপ করতে হবে। তারপরে এখানে হয় এই যে জায়গাটাতে এখানে সই করতে হবে অথবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। আরও কিছু ডিটেলস যদি দরকার থাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো।